সুপ্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদেরকে আমাদের চ্যানেলে এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের যাদের পরিবেশ বিষয়টি পরীক্ষা রয়েছে, সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার বেশ কিছু সাজেশন নিয়ে আজকের আমাদের ভিডিও। হ্যাঁ বন্ধুরা, এখানে যে কোশ্চেনগুলি বলবো তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি বারবার রিপিট হয় এবং বিভিন্ন নামি দামি স্কুলের কোশ্চেন তোমাদের সাথে আলোচনা করছি এবং এই প্রশ্নগুলি তোমরা পড়লে অনেকটাই তোমাদের পরীক্ষায় হেল্পফুল হবে বলেই আশা রাখছি। বেশ কিছু গুরুত্বপূর্ণ সাজেশন এবং প্রশ্ন উত্তর সহ বলছি, তাই তোমাদের এই ভিডিওটা দেখলেই তোমাদের কিন্তু অনেকটাই তোমরা সিলেবাস কভার করবে। আমরা সম্পূর্ণ সিলেবাস থেকেই এই প্রশ্নগুলো বাছাই করেছি, যেহেতু বাছাই করা প্রশ্ন তাই প্রশ্নগুলো তোমাদেরকে দেখতেই হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর তোমার বন্ধুদেরকেও এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। দেখো, ক্লাস 4 আমাদের পরিবেশ সাজেশন। প্রথমেই দেখো, প্রথম যে প্রশ্নটা আমরা বেছে নিয়েছি, কৃত্রিম উপগ্রহ কাকে বলে? কৃত্রিম উপগ্রহের কাজ কি? দেখো, এটা একটা স্কুলে পড়েছে, তো বিভিন্ন স্কুলের নামি দামি কোশ্চেন। দেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রথম, তাহলে কৃত্রিম উপগ্রহ কাকে বলে? উত্তর দেখো, যে বিশেষ যন্ত্র মহাকাশে পাঠিয়ে পৃথিবীর বা অন্যান্য গ্রহের চারিপাশে উপগ্রহের ন্যায় ঘোরানো হয় তা হলো কৃত্রিম উপগ্রহ। এর কাজ হচ্ছে টিভি, রেডিও সম্প্রচার, আবহাওয়া খবরাখবর পাঠানো ইত্যাদি। বুঝতে পারলে এই কোশ্চেনটা স্টার মার্ক করবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। কৃত্রিম উপগ্রহ কাকে বলে? তোমাদের অনেকের পরীক্ষায় বা অনেক স্কুলে কিন্তু এটা কোশ্চেনটা দিতে পারে। নেক্সট প্রশ্ন আমরা বেছে নিয়েছি, অমাবস্যায় চাঁদকে দেখা যায় না কেন? দেখো, অমাবস্যায় চাঁদকে দেখা যায় না কেন? দেখো, আমরা জানি চাঁদের নিজস্ব কিন্তু কোনো আলো নেই, সূর্যের আলোয় আলোকিত। তাই অমাবস্যায় চাঁদের যে দিকটা আমরা দেখি সেদিকে সূর্যের আলো পড়ে না, আর যেহেতু সূর্যের আলো পড়ে না তাই চাঁদকে দেখা যায় না। তো অমাবস্যায় এই কারণেই চাঁদকে দেখা যায় না। নেক্সট প্রশ্ন চলে আসবো, সপ্তর্ষিমণ্ডল কোন আকাশে দেখা যায়? দেখো, উত্তর হবে সপ্তর্ষিমণ্ডল আকাশের উত্তর পূর্ব দিকে কিন্তু দেখা যায়। ওকে, নেক্সট প্রশ্নে আমরা চলে আসছি, আর্যভট্ট কোন দেশের মানুষ? আর্যভট্ট কোন দেশের মানুষ? অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর্যভট্ট কিন্তু ভারতেরই মানুষ। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, মহাকাশে পাঠানো প্রথম কুকুরটির নাম কি? দেখো, এটা তোমরা অনেকেই জানো, তবুও বলে দিই, মহাকাশে পাঠানো প্রথম কুকুরটির নাম ছিল লাইকা। লাইকা নামে একটি কুকুরকে প্রথম মহাকাশে পাঠানো হয়। নেক্সট প্রশ্ন, চাঁদের কলঙ্ক আসলে কি? খুবই এই প্রশ্নটাও স্টার মার্ক করতে পারো, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। চাঁদের কলঙ্ক আসলে চাঁদের মধ্যে থাকা পাহাড় এবং গর্তকে চাঁদের কলঙ্ক বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো, সপ্তর্ষিমণ্ডল কাকে বলে? নক্ষত্রগুলির নাম লেখো। সপ্তর্ষিমণ্ডল, এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার চান্স রয়েছে। দেখো, উত্তর দেখো, সন্ধ্যার আকাশে উত্তর পূর্ব দিকে একটি প্রশ্নচিহ্নের মতো তারামণ্ডলীকে দেখা যায়, যেটি 7টি তারা নিয়ে গঠিত। এদের সপ্তর্ষিমণ্ডল বলা হয়। নক্ষত্রগুলো মনে রাখবে, পরীক্ষা আসার মতো প্রশ্ন, পুত্র, পুলহ, পুলস্ত্র, অত্রি, অঙ্গিরা এবং বশিষ্ঠ এবং মরীচি। 7টি নক্ষত্র আছে, দেখে নাও। এই 7টিকে একত্রে বলা হয় সপ্তর্ষিমণ্ডল। নেক্সট প্রশ্নে আমরা চলে আসছি, পৃথিবীর উপগ্রহের নাম কি? দেখো, পৃথিবীর উপগ্রহের নাম কি? সবাই জানো, চাঁদ বা চন্দ্র পৃথিবীর উপগ্রহের নাম। 5টি ভেষজ গাছের নাম লেখো, এটাও গুরুত্বপূর্ণ। 5টি ভেষজ গাছ, যেমন দেখো মনে রাখো, সিনকোনা, এগুলো হচ্ছে ঔষধি গাছ বা ভেষজ গাছ। সিনকোনা, সর্পগন্ধা, তুলসী, বাসক এবং কালমেঘ, এই 5টাকে। এছাড়াও নিম লিখতে পারো, নিম। তো এই 5টি এগুলো ভেষজ গাছ। চলো নেক্সট প্রশ্ন, মানুষের প্রথম কাজের ধাতুর নাম কি? দেখো, মানুষের প্রথম কাজের ধাতু, তোমরা পাঠ্য বই যদি ভালো করে খুঁটিয়ে পড়ো, মানুষের প্রথম কাজের ধাতু ওখানে তামা করা আছে, তো এখানেও কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে তামা। ওকে, নেক্সট, আগুন আবিষ্কারের পর মানুষ কি সুবিধা পেল? দেখো, আগুন আবিষ্কারের পর মানুষ কি সুবিধা পেয়েছিল বলো? উত্তর হবে, দেখো, মানুষ সভ্য হয়ে উঠতে লাগলো, নিজেদেরকে শীতের হাত থেকে রক্ষা করতো, মাংস আগুনে ঝলসে খেত, যা সুস্বাদু এবং জীবাণুমুক্ত হয়। তাহলে এভাবেই আগুন আবিষ্কারের পর মানুষ কিন্তু বেশ কিছু সুবিধা পেয়েছিল। উত্তরটা আমরা বলে দিয়েছি, খাতায় নোটস করতে পারো। পেটের অসুখ সারাতে কোন গাছের পাতা ব্যবহৃত হয়? দেখো, তোমরা অনেকেই জানো, পেটের অসুখ সারাতে কোন গাছের পাতা ব্যবহার করা হয়? উত্তর হয়ে যাবে থানকুনি গাছের পাতা। নেক্সট দেখো, গালা শিল্প পশ্চিমবঙ্গের কোন এলাকায় এবং কোথায় গড়ে উঠেছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, বাঁকুড়া জেলার সোনামুখী অঞ্চলে গালা শিল্প কিন্তু গড়ে উঠেছে, এটা মনে রাখবে, বাঁকুড়া জেলার সোনামুখী অঞ্চলে গালা শিল্প গড়ে উঠেছে। নেক্সট প্রশ্ন, নিচের শিল্পগুলি কোন জেলায় বিখ্যাত? দেখো, গালা শিল্প, মৃৎশিল্প, রেশম শিল্প এবং তাঁত শিল্প। তো মৃৎশিল্পের জন্য বিখ্যাত হচ্ছে নদিয়া। নদিয়ার কৃষ্ণনগরে জানো তোমরা মাটির পুতুল তৈরি হয়, মৃৎশিল্পের জন্য নদিয়া বিখ্যাত। গালা শিল্পের জন্য আমাদের বাঁকুড়া, সোনামুখী, পাশাপাশি পুরুলিয়া আছে। রেশম শিল্পের জন্য হচ্ছে মালদা, মুর্শিদাবাদ রেশম শিল্প, এবং তাঁত শিল্পের জন্য রয়েছে হুগলি এবং নদিয়া।
এই জেলাগুলো বিখ্যাত। নেক্সট প্রশ্ন, কুটির শিল্প কাকে বলে? স্টার মার্ক প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুটির শিল্প কাকে বলে মুখস্থ করো। দেখো, বাড়িতে বসে আঙিনায় নানা প্রকার জিনিস তৈরি কাজ করা হয়, তো এদেরকেই কুটির শিল্প বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো, ডোগরা কাকে বলে? এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাছাই করা প্রশ্ন। ডোগরা কাকে বলে? দেখো, পিতলকে গলিয়ে মোমের ছাঁচে ঢেলে বিভিন্ন ধরনের মূর্তি গড়াকেই ডোগরা বলে। মনে রাখবে, পিতলকে গলিয়ে মোমের ছাঁচে ঢেলে বিভিন্ন ধরনের মূর্তি গড়াকে ডোগরা বলে। তাহলে পিতলে তৈরি মূর্তি গড়া যে পদ্ধতি সেটা হচ্ছে ডোগরা। নেক্সট, পটুয়ারা কি তৈরি করেন? দেখো, উত্তরটা পটুয়ারা কি তৈরি করেন? উত্তর হবে পটুয়ারা কিন্তু পুতুল তৈরি করেন। নেক্সট প্রশ্ন, বিষ্ণুপুর কিসের জন্য বিখ্যাত? বানানটা একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, তোমরা একটু দেখে নেবে। বিষ্ণুপুর কিসের জন্য বিখ্যাত? উত্তর হবে পোড়ামাটির কাজের জন্য বাঁকুড়া জেলার বিষ্ণুপুর কিন্তু বিখ্যাত। নেক্সট প্রশ্ন, লোককথা কি? উত্তর দেখো, লোককথা উপদেশ সূচক যে সকল গল্প কোথাও লেখা থাকে না, যা শুধুমাত্র লোকজনের মুখে মুখে বংশধারায় চলে আসে, তাকে কিন্তু লোককথা বলে। নেক্সট প্রশ্ন চলে আসবো, মালাকার কাকে বলে? দেখো, মালাকার, কর্মকার, কুম্ভকার, তো এই মালাকার কাকে বলে? দেখো, পিতল গলিয়ে মোমের ছাঁচে ঢেলে বিভিন্ন ধরনের মূর্তির কাজ করেন পিতল ঢালাই শিল্পীরা, এদেরকে মালাকার বলে। নেক্সট প্রশ্ন, এই মালাকার কাকে বলে এই সংজ্ঞাটা তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে, একবার ওখান থেকে ভালো করে দেখে নেবে তো মালাকার। চলো নেক্সট প্রশ্ন দেখি, পৌষ মেলায় কোন নাচ করা হয়? দেখো, পৌষ মেলায় কিন্তু বাউল নাচ করা হয়, পৌষ মেলায় বাউল নাচ। নেক্সট প্রশ্ন, আদিবাসী মহিলারা কোন ধরনের নাচ নাচে? দেখো, আদিবাসী মহিলারা কিন্তু ঝুমুর নাচ নাচে। নেক্সট প্রশ্ন চলে আসবো। তো এই ছিল তোমাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর সহ আলোচনা করলাম। এই প্রশ্নগুলো তোমরা বারবার রিপিট করবে। ইতিমধ্যেই আমরা একটা কোশ্চেন নিয়ে তোমাদের সাথে আলোচনা করে দিয়েছি। চতুর্থ শ্রেণী ক্লাস 4-এর বেশ কিছু গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন তোমাদের সাথে আলোচনা করেছি, সেই কোশ্চেনটা তোমরা আমাদের এই চ্যানেলে দেখতে পাবে, ক্লাস 4 প্লেলিস্টে তোমরা দেখো। তো তোমাদেরকে আবারও বলবো, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করো। কেমন ভিডিওটা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের সবার পরীক্ষা ভালো হোক এই শুভকামনা জানাই এবং আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।